চট্টগ্রামে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্পের 93 ভাগ কাজ শেষ হয়েছে। জুনের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে এতে আগামী বর্ষায় নগরীর পানি নিষ্কাশন দ্রুত হবে, কমবে জলাবদ্ধতার ভোগান্তি। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে পলিথিন সহ নানা অপচনশীল বর্জ্যের কারণে নদীতে ড্রেজিং কার্যক্রম কষ্টসাধ্য হচ্ছে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বর্ষায় বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকায় জলাবদ্ধতা প্রতিদিনের চিত্র। প্রায় 10,000 কোটি টাকার প্রকল্পের কাজ চললেও প্রতি বছর বর্ষায় ডুবে থাকে নগরবাসী। তবে এবার বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করতে আর জলাবদ্ধতা কমাতে সদরঘাট থেকে বাকলিয়া পর্যন্ত 4 কিলোমিটার এলাকা জুড়ে কর্ণফুলী নদীতে ড্রেজিং কার্যক্রম চালাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আওতায় বর্জ্য অপসারণ হচ্ছে চাকতাই, রাজাখালীর মতো 8টি গুরুত্বপূর্ণ খালের মুখ থেকেও। প্রতি বছর ড্রেজিং করে, তাহলে এখানে মানুষও বোট চলাচলের সুবিধা হবে, নৌকা চলাচল সুবিধা হবে। ড্রেজিং করলে পানি থাকবে, কাঁচরা ময়লা থাকবে না, আমরা কিছু মাছ পাবো, এখন পাইতে আসি না। সর বসে গেছিল, ড্রেজিং করার পর নৌকা আসতেছি, কিনারে বিততেছি। ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করে বন্দরের চিফ হাইড্রোগ্রাফার জানান, এরই মধ্যে কর্ণফুলীর ড্রেজিং প্রকল্পের 93 ভাগ কাজ শেষ হয়েছে। জুনের মধ্যে বাকি 7 ভাগ কাজ শেষ হবে। আর ক্যাপিটাল ড্রেজিংয়ের অংশ হিসেবে মোট 61 লাখ ঘনমিটার ড্রেজিং করা হবে। 7 মিটার পুরো একটা পলিথিন স্তর ছিল কর্ণফুলীর এই অংশে, সেটা কিন্তু রিমুভ করেছি আমরা। রিমুভ করে এখন আমরা ধরে রাখার কাজটা করছি মেনটেন্যান্সের অংশ হিসাবে। আমরা আশা করব যে আমাদের পাশাপাশি নগরবাসীও এটাতে এগিয়ে আসবে। এখন পর্যন্ত 55 লাখ ঘনমিটার ড্রেজিং করে কর্ণফুলীর গভীরতা বেড়েছে 4 মিটার। এতে বর্ষা মৌসুমে শহর থেকে পানি নিষ্কাশন দ্রুত হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে পলিথিন সহ নানান অপচনশীল বর্জ্য প্রতিনিয়ত কর্ণফুলীকে ভরাট করায় ড্রেজিং কার্যক্রম কষ্টসাধ্য হচ্ছে। প্লাস্টিক এবং পলিথিন রিমুভ করার পরে এবং ড্রেজিং করতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না, এবং সেই অনুযায়ী আমরা কর্ণফুলী নদীতে 4 মিটার পর্যন্ত আমরা গভীরতা নিশ্চিত করেছি। এখন কর্ণফুলী নদীতে লাইটার জাহাজগুলো খুব সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারতেছে। কর্ণফুলী নদীর ড্রেজিংয়ে ব্যয় হচ্ছে 295 কোটি টাকা, আর এই প্রকল্প চলবে 2025 সাল পর্যন্ত। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্পের বাকি কাজ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? কবে নাগাদ এই কাজ শেষ হতে পারে? চট্টগ্রাম বন্দর পরিচালনা করছে, এটি 93% কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। বাকি আছে 7%। এই 7% কাজ জুনের মধ্যেই শেষ হবে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং তাদের যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে, হাইড্রোলজি ডিপার্টমেন্ট, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং জুনের মধ্যে শেষ করার কারণ হচ্ছে এরপরেই কিন্তু বর্ষা চলে আসবে, আর বর্ষা মানেই চট্টগ্রামবাসীর জন্য ভোগান্তি এবং জলবদ্ধতার দুর্ভোগ। তো সেই দুর্ভোগ থেকে মুক্ত করার জন্য সরকারেরও নির্দেশনা রয়েছে যে কর্ণফুলীতে যেসব খালগুলো, প্রধান খালগুলো পড়েছে, বিশেষ করে চাকতাই খাল, রাজাখালী খাল, সেই খালগুলোর দ্রুত ড্রেজিং কার্যক্রম শেষ করা মুখ্যে, যাতে নগরের পানিগুলো এই খালগুলো দিয়ে দ্রুত কর্ণফুলীতে নিষ্কাশিত হতে পারে। আমরা দেখেছি এর আগেও এই বড় বড় খালগুলোর মুখগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন শহর থেকে যে পরিমাণ বর্জ্য এখানে কর্ণফুলীতে পড়ে, প্রায় 2000 মেট্রিক টন বর্জ্য, অপচনশীল পলিথিন সহ নানান রকমের বর্জ্য কর্ণফুলীতে গিয়ে পড়ছে এবং সেগুলো এই বড় বড় খালগুলোর মুখগুলোকে বন্ধ করে দিচ্ছে, ফলে এখানে পানি নিষ্কাশন হচ্ছে না। তো বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে খালগুলোর মুখগুলোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে। 295 কোটি টাকা ব্যয়ে এই ড্রেজিং কার্যক্রম, এটি মূলত কর্ণফুলীর যে ক্যাপিটাল ড্রেজিং কার্যক্রম রয়েছে, যেটা 2018 সালে শুরু হয়েছিল। 2022 সালে মূল ড্রেজিং কার্যক্রম শেষ হয়েছে, তবে তার সার্ভিস যে ড্রেজিং কার্যক্রম এই প্রকল্পের অংশ হিসেবে সেটি চলমান রয়েছে। 2025 সাল পর্যন্ত এই কার্যক্রম চলবে, ফলে এই বছরের পুরোটাই এই ড্রেজিং কার্যক্রমের আওতাভুক্ত থাকবে। আর জুনের মধ্যেই যে 7% কাজ বাকি রয়েছে সেটি সমাপ্ত হবে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো এটি ছিল চট্টগ্রাম কর্ণফুলীর যে ড্রেজিং কার্যক্রম চলছে সেটি সর্বশেষ তথ্য। আপনাকে দর্শক, কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্পের সর্বশেষ জানাচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।